হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে আমরা আজকে সবাই মিলে পিকনিক করব। তাই এখানে এই যে একজনা মুরগি কাটতেছে, আমার ছোটো মা মুরগি কাটতেছে। এখানে পেঁয়াজ রসুন ছোলা হচ্ছে। তারপরে যে পেঁয়াজ রসুন ছোলা হয়ে গেছে। তারপরে এখানে মাংস কাটা হয়ে গেছে, ডিম ভুনা করা হবে, ডিম সিদ্ধ করা হয়েছে, সব কিছু কাটা হয়ে গেছে। এখন শুধু বাটা ঘষা করা হবে। তাই এখন এই যে এখন পাটা নিয়ে বাটা ঘষা করতে বসলাম। শিল পাটায় বেটে নেব, তাহলে রান্নাটা আরও ভালো হবে। তাই যে এখানে বাটা ঘষা আমার করা হয়ে গেছে। এখানে আপনার আদা বাটা, রসুন, পেঁয়াজ পেস্ট, তারপরে সব কিছু বাটা হয়ে গেছে। এখন রান্নাটা বসাই দিবে। এখানে খিচুড়ি বসানোর জন্য একটা বড়ো পাতিলে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এখন সুন্দরভাবে ভেজে নিব, কারণ একটু ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। সুন্দরভাবে ভেজে নিয়ে এখন চাউল টাউল সব কিছু দিয়ে এখন এই যে চাউল টাউল, তারপরে সব কিছু বাকি সব কিছু দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এখন সুন্দরভাবে এটা ভেজে নিতে হবে। চাউলটা একটু হালকা ভেজে নিলে খিচুড়িটা অনেক ঝরঝরা হবে, সুন্দর হবে, পারফেক্ট হবে। দেখেন খিচুড়িটা অনেকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন খিচুড়িটা এই যে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। হালকা ঢেকে দিলে একদম সুন্দর ঝরঝরে পারফেক্টভাবে খিচুড়িটা হয়ে যাবে। দেখেন আমরা নিচে মাটির চুলা তৈরি করেছি ইট দিয়ে, তারপরে খিচুড়ি রান্না করতেছি। অনেক অসাধারণ, খুবই ভালো লাগতেছে সবাই মিলে একসাথে এভাবে করতে। তারপরে পারফেক্টভাবে খিচুড়িটা হয়ে গেছে। এখানে মাংসটা বসাই দেওয়ার জন্য যে পেঁয়াজটা ভেজে মশলা টশলা দিয়ে দিতেছি। এখন মশলাগুলো কষিয়ে নেব 2 মিনিট। মশলাটা তেল ছাড়লে তারপরে মাংস দিয়ে দেবো। এখন সব কিছু দিয়ে দিচ্ছি, এখানে মশলাটা কষিয়ে নিতেছি। এই যে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিতেছে। এরপরে মাংসটা দিয়ে দেবো সুন্দরভাবে। দেখেন মশলা অনেক সুন্দরভাবে কষানো হয়েছে। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে মাংসটা তত টেস্টি লাগবে, তত সুন্দর লাগবে খেতে। এখন আমি এই যে মাংসটা দিয়ে দিতেছে, আমি ভিডিও করতেছি, আমার ভাবি রান্না করতেছে, ওরা মাংসটা দিয়ে দিতেছে। মাংসটাকে নেড়ে নেড়ে ভেজে সুন্দরভাবে কষিয়ে রান্না করতে হবে। উল্টায় পাল্টায় কষায় রান্না করতে হবে। এদিকে মাংসটা কষানো চলতেছে, যে মাংসটা প্রায় হয়ে এসেছে, মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন মাংসটাকে নামিয়ে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেব। তো
তারপরে রান্না বান্না শেষ, গোসল করে এখন ফ্রেশ হয়ে আমি শাড়ি পরেছিলাম। শাড়ি ভিডিওটা করা হয় নাই বেশি, তো শাড়ি পরে কেবল আমি বাইরে যাব। এখানে আমার মেয়ে আবার একটু ভিডিও করেছিল। রাত্রেবেলায় কী করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। আমিও আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। প্লিজ সবাই ভালোবাসা দিয়ে আমার সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।